জুলাই আন্দোলনে ছিলেন সম্মুখ সারিতে। পুলিশের গুলিতে হারিয়েছেন চোখের দৃষ্টি। চিকিৎসার পেছনে খরচ করেছেন প্রচুর অর্থ, কিন্তু চোখের আলো ফিরবে কিনা তা এখনও অজানা। এরই মধ্যে ছেড়ে চলে গেছেন প্রিয়তমা স্ত্রীও। সব মিলিয়ে জীবনের চরম দুঃসময় পার করছেন মাহবুব আলম। নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ার যুবক মাহবুব 2023 সালে সরকারি তোলারাম কলেজ থেকে অনার্স মাস্টার্স পাশ করেন তিনি। স্বপ্ন ছিল নিজেকে প্রতিষ্ঠিত করে বাবা মাকে সুখে রাখবেন, কিন্তু বড় বোনের অকাল মৃত্যু, বাবা মায়ের অসুস্থতা সবকিছু মিলিয়ে আগেভাগেই ধরতে হয় সংসারের হাল। মায়ের অনুরোধে বিয়ে করেন মুন্সিগঞ্জের নাজিফা ইসলামকে। বিয়ের 5 মাস পর 18 জুলাই গণঅভ্যুত্থানে আহত হন মাহবুব। তারপর থেকেই চলছিল চিকিৎসা। এরই মধ্যে 11 ডিসেম্বর মাহবুবকে রেখে চলে যান স্ত্রী। 16 এপ্রিল পাঠান তালাকনামা। পারিবারিক মধ্যস্থতায় দেনমোহরের টাকাও বুঝিয়ে দেওয়া হয়। আমার চোখে দৃষ্টি নাই, যার কারণে সে আসলে আমার মতো মানুষের সাথে সে সংসার করতে পারবে না। মানে এটা তার একদম ক্লিয়ার বক্তব্যই ছিল যে আমার প্রতি খুব বেশি মানসিক প্রেশার দেওয়া শুরু করছিল। যখন সে আসলে তার বাসার থেকে প্রেশার পাচ্ছিল, সে আমাকে প্রেশার দিচ্ছিল যে তার ভবিষ্যৎ কি, আসলে তার ভবিষ্যতের জন্য আসলে আমাদের কিছু কইরা দেওয়ার জন্য সে আমাকে চাপ দিচ্ছিল। দেশের জন্য আমি আসলে কিছু করতে গিয়ে এখন আমি নিজের চোখও হারাইলাম, নিজের স্ত্রীকেও হারাইলাম। আসলে নিজের মোটামুটি ধরতে গেলে সবকিছুই হারাই ফেলছি। ফ্যামিলিটাই জাস্ট এখন রয়ে গেছে। এরকম একটা ছেলেকে, অসুস্থ ছেলেকে তার ওয়াইফ কীভাবে হুট করে চলে যান, এবং সে পলাতক আসামির মতো চলে গেছে, না বলে না কিছু, না কোনো তাকে হিন্স দিছে, কিছুই না, হুট করে সে পালায় গেল। তো এখন এরকম একটা মেয়ে, তার হাজব্যান্ডের প্রতি তার কোনো মায়া নাই, তার কোনো দায়িত্ববোধ নাই। আমি একটা মেয়ে হয়ে কি বলবো? ক্ষতর ভিতরে আবার ক্ষত করে মানে ওর ওয়াইফটা চলে গেল, অমানবিকভাবে সে চলে গেল, অমানবিকভাবে আচরণ করে সে আমাদের কাছ থেকে চলে গেল। আমার ছেলেকে খুব কষ্টদায়ক, খুব বেদনাদায়ক, তাকে মানে মানসিক, এটা একটা মানসিক অত্যাচার আমার ছেলের উপরে হইল। দেশের 18টি নামকরা হাসপাতাল, এমনকি ভারত ও থাইল্যান্ডে করা হয়েছে মাহবুবের চিকিৎসা, কিন্তু ফলাফল মেলেনি। ভিসা জটিলতা ও অর্থ সংকটে উন্নত চিকিৎসার জন্য যেতে পারছেন না তিনি। বাবার আশা হয়তো যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা পেলে চোখে দৃষ্টি ফিরে পাবে আদরের সন্তান। চিকিৎসার জন্য আমরা অনেক জায়গায় গেছি, ইন্ডিয়ায় গেছি, থাইল্যান্ড গেছি, আগে নিয়ে দেশের বিভিন্ন বড় বড় হসপিটালে আমরা চিকিৎসা করাইছি। তারা সর্বশেষই বলে দিয়েছে যেটা আমেরিকা কিংবা জার্মান, না হয় লন্ডন, এই জায়গায় 2-3 জায়গায় গেলে এটা চিকিৎসাটা ভালো হবে। তাহলে আমরা তো এখন 20-22 লক্ষ টাকা আমরা খরচ করছি আমাদের আর্থিক থেকে, জমি বিক্রি থেকে, আত্মীয় স্বজন থেকে। এই মুহূর্তে আমরা খুব কষ্ট হইতেছে, আমরা পারতেছি না। এখন আমাদের আমেরিকার জন্য আমরা অ্যাপ্লাই করছি। এখানে আমার যদি এই সরকার তারা বলছে এবং এই সরকার যদি সহায়তা করে, তাহলে আমরা বিষয়টাও তাড়াতাড়ি পাইতে পারি, এবং তারা যদি সহায়তা করে আমরা খুব দ্রুত যাইতে পারবো, এবং আর্থিক সহায়তা করলে আমার ছেলের চিকিৎসাটা হবে। মাহবুবের উন্নত চিকিৎসার ব্যাপারে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। তার এই চিকিৎসাতে তার সমাধান হয়নি, তার চোখের দৃষ্টি ফেরেনি। আমরা চোখের দৃষ্টি ফেরাতে চাই। এই জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে অবশ্যই কথা বলবো, যে যাতে তারা মন্ত্রণালয় থেকেও যেন তাদেরকে হেল্প করে, বিশেষ করে জুলাই ফাউন্ডেশন যেন তাদেরকে হেল্প করে, যে তার কিভাবে তার চোখের দৃষ্টি ফেরানোর জন্য তাকে যদি বিদেশে নিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে, আমরা অবশ্যই প্রত্যাশা করব যে আমাদের মাহবুব সে বিদেশে গিয়ে সে চিকিৎসা নিয়ে সে সুন্দর বাংলাদেশ আমাদেরকে দেখবে এবং বাংলাদেশের সকলকে দেখবে এবং তার দৃষ্টিশক্তি ফেরত পাবে। বাবা মায়ের 4 সন্তানের মধ্যে মাহবুবই একমাত্র ছেলে সন্তান। চোখের আলো হারালেও জীবনের আলো যেন না নিভে যায়, এই আশাতেই আছেন মাহবুব। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।